হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অমানবিক রূপ। হাসপাতালের এক ভাঙাচোরা বেডে এক বৃদ্ধা মহিলা জরাজীর্ণ শরীরে চিকিৎসা ও খাবার ছাড়া পড়ে রয়েছেন। কখনো হাত নাড়ছেন, কখনো পা নাড়ছেন, ছটফট করছেন, কিন্তু কোনো চিকিৎসক বা নার্স তার খোঁজ খবর নিতে যাচ্ছেন না। কোনো চিকিৎসা করা হচ্ছে না, এমনকি তারা এক মুঠো খাবারও দেওয়া হচ্ছে না তাকে। প্রায় 12 দিন ধরে এমন অবস্থাতেই পড়ে রয়েছেন ওই মহিলা। মালদা কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের এমন অমানবিক রূপ ধরা পড়ল সোমবার। আপনি 6 দিন থেকে দেখেছেন এই অবস্থাতেই পড়ে আছেন? এইভাবে আছে 6 দিন থেকে। কাউকে কি দেখেছেন এখানে কোনো ডাক্তার আসছে চিকিৎসা করছে না, খাবার দিচ্ছে? কোনো ডাক্তার আসেনি, কেউ কোনো নার্স টাস কেউ আসেনি? কোনো লোকই আসেনি এখানে। ওকে কেউ দেখে না, খাওয়ারও দেয় না, এই অবস্থায় পড়ে আছে। 6 দিন থেকে আপনি দেখছেন। আপনার নাম কি? বাড়ি কোথায় আপনার? মালদা কালিয়াচকের এই হাসপাতালে গা শিউরে ওঠা অমানবিক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিরল এই ঘটনা দেখলেই চোখ দিয়ে জল চলে আসে। নিজের মনেই প্রশ্ন জাগে, আমরা আধুনিক যুগে বাস করি নাকি সেই হিংস্র অমানবিক আদিম যুগে? কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে প্রত্যেক দিন শত শত রোগী আসছে। কেউ ভর্তি হচ্ছেন, কেউ বা চিকিৎসা করে বাড়ি যাচ্ছেন, কিন্তু ওই মহিলা অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। বুকের ওপর ভর করে কখনো হাত পা নাড়ছেন, কিন্তু কথা বলছেন না। ফলে তার পরিচয় জানা যায়নি। হয়তো কোনো সিভিক ভলেন্টিয়ার অথবা পথচলতি মানুষদের বিবেকের তাড়নার হাসপাতালে চিকিৎসার জন্য রেখে গিয়েছেন, কিন্তু রেখে যাওয়াই সায়। আজও তার ভাগ্যে জোটেনি এক ফোঁটা ওষুধ, এমনকি কেউ খাবারও দেন না। পাশাপাশি পাশের রোগীদের চিকিৎসা করা হলেও ওই নোংরা গদির ছোবরার উপর বুকে ভর দিয়ে পড়ে থাকা বৃদ্ধার চিকিৎসা করেন না। যে একটা রোগী যে বেশ কয়েকদিন ধরে ভর্তি রয়েছে, তার ট্রিটমেন্ট হচ্ছে না, যেটা সংবাদ মাধ্যমের খবর পেয়ে যেটা জানতে পারলাম, জেনেছি বাইরে রয়েছি, বাড়ি গিয়ে কালিয়াচক গিয়েই আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলবো যে সেটা ঘটনা কেন ঘটলো, এবং যেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে হারে পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন সেটা অন্য রাজ্যে কোথাও পাওয়া যায় না, এবং প্রত্যেকটা রোগী সন্তুষ্ট। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্ভিসটা যে দিচ্ছেন বাংলার মানুষকে, সেটা সবাই জানে। কিন্তু যে ঘটনা ঘটেছে শুনে এই ঘটনাটা অমানবিক ঘটনা। আমরা দলগতভাবেও আমরা এটা নিয়ে তদন্ত করব, এবং আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী যে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কালিয়াচকে, তার পিছনে যে কারা রয়েছে বা এটা কার গাফিলতি রয়েছে, সেটা ব্যাপারেও আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা যারা এর সঙ্গে জড়িত থাকে, যে না সত্যিকারেরই 10-12 দিন থেকে রুগীটা রয়েছে হসপিটালে, একবারও ট্রিটমেন্ট হয়নি, সেরকম যদি পাওয়া যায় তদন্ত করে, তাহলে আমরা সব রকমের ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি থাকব। এবং এগুলো আমরা কোনো সময়ই, যেরকম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম স্বাস্থ্যমন্ত্রীও রয়েছেন, তিনি স্বাস্থ্যটা দেখছেন, যে তিনি যদি ভাবমূর্তি তার যদি নষ্ট করার চেষ্টা করে কেউ, তার প্রতিও ব্যবস্থা নেওয়া হবে। এটা দলগতভাবে নিব, কিন্তু বাড়ি এসেই আমরা কালিয়াচক ঢুকেই আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলেই ব্যবস্থাটা আমরা ভালো করে নিব, এবং কি জন্য এই ঘটনা ঘটেছে সেটাও আমরা তদন্ত করব দল। এমনকি হাসপাতালে কর্তব্যরত নার্সদের ওই মহিলার সম্পর্কে জানতে চাওয়া হলে কোনো কথাই বলতে চাননি। আমি একটু আগে খবর পেলাম আমাদের সিলামপুর হসপিটাল, যাকে কালিয়াচক হসপিটাল বলে আমরা সুজাপুর বিধানসভার মানুষ চেনি, সে হসপিটালে একজন বৃদ্ধা বয়স্ক মহিলা চাটাইয়ের বেডে পড়ে আছে প্রায় 12 দিন ধরে। এখন পর্যন্ত ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি, নার্স কোনো পরিষেবা দেয়নি। ফলে এত মানবিক হতে পারে কালিয়াচক হসপিটালের নার্স বা ডাক্তাররা বা বিএমএচই কী করছিল? ফলে এখানে আমি ধিক্কার জানাই। মানে এটা মানুষত্বহীন, মানবিক জ্ঞানহীন একে বলা যায়। ডাক্তাররাকে আমরা ভগবানের দরজায় বসিয়ে দিই, অথচ ডাক্তারের যে ব্যবহার, এটা কোনোদিন আশা আমরা করিনি। আমাদের কালিয়াচক হসপিটালের এর আগেও আমি খবর করেছি, মিডিয়ার সামনে আমি বাইট দিয়েছি, কালিয়াচক হসপিটালে কোনো বেডের সুব্যবস্থা নাই। মানে কিছু হলেই বলছে বেড নাই, আপনারা নার্সিংহোমে চলে যান, আর না হলে মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেয়। আমি আমাদের কালিয়াচক হসপিটালে স্যালাইনের ব্যবস্থা রুগীরা ব্যবস্থা পাই না,
ওষুধ পানি ফ্রি দেওয়ার কথা, ওগুলোর কোনো ব্যবস্থা পাই না। আপনার ওই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ইলেকট্রিকের সুব্যবস্থা নেই। আপনার এত গরমে মানুষ হার্টের রুগী যায়, কেউ অক্সিজেনের প্রয়োজন পড়ে, অক্সিজেনের জন্য কালিয়াচক হসপিটালে যায়, ছুটাছুটি করে, অথচ অক্সিজেনের মেশিনের সুব্যবস্থা নাই। বলছে আমাদের এখানে ওষুধ পানি জলের কোনো ব্যবস্থা নাই। পানীয় জল যে খাবে রুগীরা, যে পরিষ্কার পানীয় জল, তার ব্যবস্থা নাই। তাহলে হসপিটাল কি লুট রাজত্ব চলছে? এরা মানে হাপ্তাবাজি তোলাবাজিতে লিপ্ত হয়ে গেছে। আমি আরও বলতে চাইবো যে ব্যাঙের ছাতার মতন মালদা ডিস্ট্রিক্টে নার্সিংহোমগুলো গেজিয়ে উঠেছে। এতে ডাক্তার নিচু মহল থেকে বিএমএস থেকে শুরু করে উপরে মহলের পর্যন্ত সব জড়িয়ে আছে হাপ্তাবাজি তোলাবাজিতে। ফলে নার্সিংহোমের সঙ্গে সেটিং হয়ে আমাদের এখানে কোনো সিজারের ব্যবস্থা হচ্ছে না। আমাদের হসপিটালে হোক আর সুজাপুর হসপিটাল হোক, সুজাপুর বিধানসভাতে দুটো হসপিটাল, সে হসপিটালে কোনো সিজারের সুব্যবস্থা নাই। সম্পূর্ণ পাঠিয়ে দেওয়া হয় মেডিকেল কলেজে, ওখানেও বলে না ভালো ট্রিটমেন্ট পাই না। ফলে মানুষ যাবে কোথায়? মানুষ এরা হসপিটালে যে শুরু করেছে যে এর একটা রুগীকে ওই আপনার অ্যাম্বুলেন্স আছে বা গাড়ি আছে, ওখানে ডাক্তাররা সেটিং করে রেখেছে নার্সিংহোমের সঙ্গে, নার্সিংহোমরা পয়সা লুটছে। আর এই দিদিমণির সরকার, টিএমসি সরকার, একে মানবিক সরকার বলছে। এই সরকার বলছে ওষুধ পানি সব ফ্রি। আপনারা জনগণ, আমরা বলছি যে ডাক্তারের যা ব্যবহার, যা নার্সের যা ব্যবহার, গেলেই ফ্রি আছে না লুট রাজত্ব চলছে। নিচু মহল থেকে উপরে মহলে সব চোরচাপাট্টারা, এই তৃণমূলের চোরচাপাট্টারা আমরা লুটপাট করছে। ফলে আমরা ধিক্কার জানাই। আমি একটু আগে ঈশা খান চৌধুরী, বর্তমানে আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে কথা হলো, এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট মিজানুর রহমান মিয়া, কালিয়াচক 1 ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো। যদি এর সুব্যবস্থা না নাই, যদি ইমিডিয়েট যদি ব্যবস্থা না নাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা হসপিটালের কর্তৃপক্ষকেও দেখবো, আর এই টিএমসি সরকারকে শেষ দেখে ছাড়বো। হাসপাতালের বিএমওএইচ মতিউর হককে ধরা হলে তিনি ক্যামেরার সামনে কিচ্ছু বলতে চাননি। তবে পরে জানান বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে তবেই বলতে পারবো। নিউজ সমবার্তা।